যুক্তরাষ্ট্রের জুইশ পপুলেশন হচ্ছে লেস দেন 2%। হ্যাঁ, মুসলিম পপুলেশন বা মানে 1%-এর একটু বেশি। লেস দেন 2% নিয়ে জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করতে গিয়ে যুক্তরাষ্ট্রে কিন্তু 10 জন সিনেটর সরাসরি জুইশ রয়েছে। সবসময় যুক্তরাষ্ট্রের নীতিমালা মানে ইসরায়েল ঘেঁষা সারা জীবনেই ছিল। এইবার এসে গত 2-3 বছর যাবৎ অনেকটা নগ্ন ভাবে, অনেকটা অন্যায় ভাবে যে গাজার যে এই যে মেসাকারটা তারা করছে, এই যে জেনোসাইড, সেটার পক্ষে যে যুক্তরাষ্ট্র এইভাবে দাঁড়িয়ে গেল, সারা পৃথিবী নিন্দা জানানোর পরেও, এমনকি ইনক্লুডিং ইউএন সিকিউরিটি কাউন্সিলে পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কত কত রেজলিউশন হয়েছে গত 60-70 বছরে। ফরেন পলিসিতে ইসরায়েল অলওয়েজ একটা এক্সেপশন। ইসরায়েল অনেকটা এমন যে এটা অনেকটা 51st স্টেট। আমেরিকার বন্ধু যারা, আমেরিকা যাদেরকে ছোট ভাই মনে করে, আমরা যদি ন্যাটোভুক্ত দেশগুলোর কথা বলি, তাইওয়ানের কথা বলি, এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে বলছে তোমাদের নিরাপত্তার দায়িত্ব তোমরা তুলে নাও। একটা এক্সেপশন আছে, সেটা হলো ইসরায়েল, যাদের ক্ষেত্রে আমেরিকা শুধুমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, আগে সাধারণত আমেরিকা $3.8 বিলিয়ন করে তাদেরকে প্রশ্রয় দিত, কিন্তু 2023 সালের পর সেটি $21.7 বিলিয়ন পৌঁছেছে, অর্থাৎ এই 3 বছরেই, 3 বছর পুরো শেষ হয়নি। বরাদ্দ, অর্থনৈতিক বরাদ্দ বেড়েছে, তাদের জন্য দুটো যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার বিষয় আছে, প্যালেস্তাইন, ইরান, সেই বিষয়গুলো আমি বলছি। তো ইসরায়েলের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা কেন, কিংবা এটি আসলে কতদিন ধরে চলতে পারে বলে আপনার কাছে মনে হয়? জি, ধন্যবাদ। ইসরায়েলের সাথে যে ব্যতিক্রম আমেরিকান ফরেন পলিসিতে, এটা আমরা সবাই জানি, এবং সেখানে কেন, এটা আমি 1 মিনিট পরে আসছি। আমি তার আগে একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতিমালা, ওরা যে খুব বেশি মানে ভালো নীতিমালা, এমনকি ট্রাম্পের আগেও ছিল এমনটা আমি মনে করি না। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অলওয়েজ মানে ভুলে ভরা আমার দৃষ্টিতে। কারণ পৃথিবীতে যতগুলি মুক্তিকামী জনগণের আকাঙ্ক্ষা বা মুক্তিযুদ্ধ হয়েছে, সে ম্যাক্সিমাম জায়গাতেই যুক্তরাষ্ট্র কিন্তু বিরোধিতা করেছে, ইনক্লুডিং ইন বাংলাদেশ, আমরা জানি। এবং এটা আফ্রিকায় বলেন, ল্যাটিন আমেরিকায় বলেন, এশিয়াতে বলেন, যুক্তরাষ্ট্র কখনো রাইট সাইডে ছিল না ফরেন পলিসিতে ম্যাক্সিমাম সময়ে, ভিয়েতনাম থেকে শুরু করে। সুতরাং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির ব্যাপারে তারা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল দিকে থাকে এবং শোষকদের দলে থাকে, এটা আমরা এবারও তো দেখলাম। এবার যে এই যে ইসরায়েলের সাথে যে যুক্তরাষ্ট্র গাঁটছড়া বাঁধলো, এর থেকে অন্যায় যুদ্ধ পৃথিবীতে কয়টা হয়েছে? কিন্তু এই অন্যায়ের পক্ষে তো যুক্তরাষ্ট্র আবারও দাঁড়ালো, অতীতেও দাঁড়িয়েছে অনেকবার, আমি যেটা বললাম, ইনক্লুডিং ইন বাংলাদেশ, যেটা আমি বললাম। তো এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে এতটা কেন? এটা অনেকগুলো কারণের মধ্যে আমরা তো সবাই জানি যে ইসরায়েলের যে জুইশ লবি, সেটা অনেক শক্তিশালী আমেরিকাতে। এটা লবি তো আপনি ইচ্ছা করলে কি লবি করতে পারবেন না। আপনার এর জন্য বুদ্ধি দরকার, জ্ঞান দরকার, তারপর মিডিয়া আপনার দখলে থাকা দরকার, ইকোনমিক্যাল যত অ্যাক্টিভিটিস আপনার পক্ষে থাকা দরকার। একটা সহজ উদাহরণ দেই, যুক্তরাষ্ট্রের জুইশ পপুলেশন হচ্ছে লেস দেন 2%। হ্যাঁ, মুসলিম পপুলেশন বা মানে 1%-এর একটু বেশি। লেস দেন 2% নিয়ে জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করতে গিয়ে যুক্তরাষ্ট্রে কিন্তু 10 জন সিনেটর সরাসরি জুইশ রয়েছে। তারপরে হচ্ছে আপনার 30+ কংগ্রেসম্যান রয়েছে। সেটাও তো আপনার 2% বা 1.5%-এর অনেক বেশি। এটা গেল পলিটিক্যাল সরাসরি পাওয়ার। 2 নম্বর হচ্ছে তাদের যে আইপ্যাক কত শক্তিশালী। 3 নম্বর হলো তাদের যে মিডিয়া হাউসগুলো, এটা জুইশদের দখলে প্রায় সবগুলি। ওরা কি জোর করে দখল করেছে? সেটা আমি মনে করি না। ওরা ওদের যোগ্যতা, সক্ষমতা, জ্ঞান, বুদ্ধি দিয়েই করেছে। তারপরে হচ্ছে তাদের যে মনে করুন যে তাহলে পলিটিক্যাল পাওয়ার জুইশদের, ইকোনমিক পাওয়ার, মিডিয়া পাওয়ার, লবিং পাওয়ার, চারটার যৌথ কারণে হচ্ছে সবসময় যুক্তরাষ্ট্রের নীতিমালা মানে ইসরায়েল ঘেঁষা সারা জীবনেই ছিল। এইবার এসে গত 2-3 বছর যাবৎ অনেকটা নগ্ন ভাবে, অনেকটা অন্যায় ভাবে যে গাজার যে এই যে মেসাকারটা তারা করছে, এই যে জেনোসাইড, সেটার পক্ষে যে যুক্তরাষ্ট্র এইভাবে দাঁড়িয়ে গেল, সারা পৃথিবী নিন্দা জানানোর পরেও, এমনকি ইনক্লুডিং ইউএন সিকিউরিটি কাউন্সিলে পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কত কত রেজলিউশন হয়েছে গত 60-70 বছরে। সবগুলোতেই দেখা যায় যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে তাদের পাশে ছিল। তা আমি যেটা বলতে চাচ্ছি, বিগার পিকচারটা, যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতির দিক থেকে আমার দৃষ্টিতে অন্তত খুব সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে খুব বেশি সময় ছিল এরকম না। মিডল ইস্টে দেখুন যতগুলো রাজা বাদশাহ আছে, তাদের পক্ষে যুক্তরাষ্ট্র। সেখানে যখন কোনো মুক্তিকামী আন্দোলন হয়, সেখানে তারা থাকে না। তাহলে
ইরানের এই যে ইসরায়েলের পক্ষে যে এতটা যুক্তরাষ্ট্র রয়েছে, এটাই তো বোঝা যায় যে তাদের ফরেন পলিসি কত রটেন, কতটা কতটা হচ্ছে আপনার দুর্গন্ধময় আমার দৃষ্টিতে। এই যে ইরানের বিরুদ্ধে যে অন্যায় যুদ্ধটা তারা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সেটা তাদের কোনো প্রয়োজন ছিল? তাদের কি ইরান কি তাদের জন্য সরাসরি থ্রেট? সেটা তো আমরা কেউ মনে করি না যে ইরান যুক্তরাষ্ট্রের জন্য থ্রেট ছিল। যুক্তরাষ্ট্রে আসলে ইসরায়েলের জন্য আসলে ইরান তেমন কোনো থ্রেট ছিল না, আনলেস এন্ড আনটিল ইসরায়েল অন্যায়ভাবে ইরানে বিভিন্ন ধরনের অপারেশন চালায়। তাদের যেটা করলো গত বছর জুন মাসে, তাদের সবচেয়ে বড় নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মেরে ফেললো, তাদের যে আইআরজিসির সবচেয়ে বড় লিডারদেরকে তারা মেরে ফেললো। এই কাজগুলো তো ইসরায়েল অহরহ করে যাচ্ছে। তবে ইসরায়েলের যে পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র, এটা শুধু ভুল না, এটা অনেক ক্ষেত্রে আমার দৃষ্টিতে হচ্ছে আপনার যদি সফট করেও বলি, এটা নিন্দার যোগ্য। সুতরাং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে ইসরায়েল অলওয়েজ একটা এক্সেপশন। ইসরায়েল অনেকটা এমন যে এটা অনেকটা 51st স্টেট হলেও ধরে নিতাম যে স্টেট গুলোর উপরে ফেডারেল গভর্নমেন্টের কন্ট্রোল অনেক বেশি। এবং কিন্তু দায়িত্ব আমরা অনেক আছে, এক ক্ষেত্রে ধরনের দায়িত্ব দেখলাম, থাকতো বিশেষ তখন। করে গাজাতে যখন আক্রমণ করে, ইরানে যখন আক্রমণ করে, এমনকি লেবাননে যখন আক্রমণ করে, তখন মনে হয় যে ইসরায়েল কলস দ্য শটস এবং যুক্তরাষ্ট্র এটাকে ফলো করতে বাধ্য হয়।